আসসালামু আলাইকুম। আপনার খামারে যদি ডাক ফ্ল্যাগ ছড়িয়ে যায় তাহলে কি করবেন? করণীয় কি সম্পর্কে আলোচনা করব। তার আগে জানা জরুরি কেন আপনার খামারে ডাক ফ্ল্যাগ ছড়ায়। ডাক ফ্ল্যাগ ডাক ফ্ল্যাগ ছড়ানোর অন্যতম একটি কারণ হচ্ছে যে আবর্জনা থেকেই কিন্তু ডাক ফ্ল্যাগ রোগটা আক্রমণ শুরু করে। আপনার খামারটা যদি যথাযথভাবে আপনি পরিষ্কার না রাখেন তাহলে ডাক ফ্ল্যাগ ছড়িয়ে পড়তে পারে। আরেকটা কারণ হচ্ছে এটা হচ্ছে যে আপনার খামারটাকে সবসময় আপনার হাঁসগুলোকে সবসময় পুষ্টিকর খাবার দিতে হবে। মনে করেন আপনি যদি বিভিন্ন ধরনের খাবার দিলেন এর মধ্যে পুষ্টি নেই তাহলে কিন্তু ডাক ফ্ল্যাগ ছড়াতে পারে। পরিষ্কার পানি আপনি যদি আবদ্ধভাবে আপনি যদি লালন পালন করেন তাহলে তো অবশ্যই আপনার পানিগুলা পরিষ্কার দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে মাঠে ছড়িয়ে বা হাওরে লালন পালন করেন তাহলে আপনার তো পরিষ্কার পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা নিজে থেকেই যেখানে পরিষ্কার পানি আছে ওইখানে গোসল করবে এবং খানাও খাবে। আরেকটা কারণ হচ্ছে আপনার খামারকে অবশ্যই সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনি যদি মাটিতে হাঁসগুলোকে ঘুমাতে দেন বা থাকতে দেন তাহলে সবসময় আপনার খামারটাকে পরিষ্কার রাখতে হবে। আর মনে করেন যে উপরে জালি দিয়ে বর্তমানে যে প্লাস্টিকের জালি আছে ওইগুলা দিয়ে যদি আপনি উপর রাখেন, হাঁসগুলোকে উপর রাখেন আর বিষ্ঠাগুলো নিচে চলে যায় তাহলে সবসময় পরিষ্কার করার প্রয়োজন নাই। 15 দিন 20 দিন বা 1 মাস পর একদিন নিচটা আপনি পরিষ্কার করে দিলেন। আরেকটা কারণ হচ্ছে এখানে যদি আপনি মুরগ পালন করেন, একসাথে মুরগ পালন করেন, আমিও কিন্তু মুরগ পালন করতাম, তারপরেও সমস্যা হয় নাই আমার। মুরগ পালন করলে কিন্তু ডাক ফ্ল্যাগ খুব সহজে ছড়িয়ে যায়। মুরগ পালন করলে অবশ্যই মুরগগুলোকে আলাদা রাখার চেষ্টা করবেন। মুরগ একসাথে পালন না করাই ভালো। হাঁসে মুরগের মধ্যে কিন্তু ডাক ফ্ল্যাগ বেশি আসে, সবসময়ই কিন্তু বেশি আসে মুরগগুলা থেকে। মুরগগুলো একটু নাজুক ধরনের হয়, হাঁসগুলো একটু শক্ত ধরনের হয়। তো আপনি হাঁস মুরগ একসাথে না পালন করাই ভালো। আর আপনার যে অবস্থাটা আছে এই অবস্থা বিবেচনায় আপনি সবসময় হাঁসকে যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়ার চেষ্টা করবেন। একটা হাঁসের জন্য 1 ফুট জায়গা, নির্ধারিত 1 ফুট জায়গা রাখবেন। 1 ফুটের যদি কম হয় তাহলে কিন্তু ডাক ফ্ল্যাগ ছড়িয়ে যেতে পারে। 1 ফুটের কম অবশ্যই জায়গা রাখবেন না। 1 ফুট যথেষ্ট পরিমাণ। যারা আবদ্ধভাবে পালন করেন তাহলে তো আপনাকে অবশ্যই 1.5 ফুট জায়গা রাখতে হবে। 1 ফুট হলেও সমস্যা নাই। আর যারা হাওরে পালন করেন অনেকেই দেখেছি আমি 100 হাঁসের জায়গার মধ্যে তারা কিন্তু সবসময় 300-400 হাঁস রাখার চেষ্টা করে। এর জন্যই কিন্তু তাদের হাঁসের মধ্যে বেমারটা বেশি আসে। আর আপনি যদি মনে করেন যে আপনি আবদ্ধভাবে পালন করতেছেন তাহলে আপনার 1 ফুট বাই কমসে কম 1 ফুট জায়গা রাখবেন। তাদের মতো পালন করলে আপনার হবে না। আর পুষ্টিকর খাবার অনেকেই দেখেছি বাচ্চাগুলোকে ডাক ফ্ল্যাগ বেশি কোন সময় ছড়ায় যে সময় নতুন ডিমে আসে হাঁস, এই সময় কিন্তু ডাক ফ্ল্যাগ বেশি ছড়ায়। আর ছড়ানোর সময় হচ্ছে 1 মাস বয়সের মধ্যে। 1 মাস বয়সের ভিতরে ডাক ফ্ল্যাগ ছড়াতে পারে। আর সময়টা হচ্ছে ডিমে আসার সময়ের মধ্যে। এর ভিতরে কিন্তু আপনাকে ভ্যাকসিনেশন করে নিতে হবে। দুটোটাই ভ্যাকসিনেশন যদি আপনি বুস্টার ডোজ সহ দিয়ে দেন প্রথমে 26 দিন বয়সে বা 26 দিনের মনে করেন 21 দিনের ভিতরে আপনি যদি 21 দিন পর আপনি যদি প্রথম ভ্যাকসিনটা করেন তাহলে দ্বিতীয়টা এর 15 দিন পর আপনি করে নিলেন। দুটোটা ভ্যাকসিন যদি করা থাকে আর পুষ্টিকর খাবার থাকে তাহলে ডাক ফ্ল্যাগ আসার সম্ভাবনা খুবই কম। এই জন্যই কিন্তু ডাক ফ্ল্যাগ বেশি আসে। ভ্যাকসিনেশন না করার কারণে কিন্তু ডাক ফ্ল্যাগ আসে। আর মনে করি যে তারপরেও আসে কোন সময় আসে, আপনার যদি পুষ্টিকর খাবারটার অভাব হয় তাহলে কিন্তু আসতে পারে। আপনাকে অবশ্যই যখন আপনি সন্ধ্যাবেলা হাঁসগুলোকে গড়ে উঠাবেন তখন কিছু খাবার দিয়ে উঠাবেন। কিছু খাবারের মধ্যে আপনি অবশ্যই ধানের কুড়া খাওয়াবেন না। ধানের কুড়া খাওয়ানোর মধ্যে কোনো রকম পুষ্টি নেই। আপনি হয়তো ফিড খাওয়াবেন, গ্রোয়ার ফিড আছে ওইগুলো খাওয়াবেন, অথবা আপনি ধান খাওয়াতে পারেন, ধান সিদ্ধ দিয়ে সিদ্ধ ধান খাওয়াতে পারেন, তাহলে ডাক ফ্ল্যাগ আসার সম্ভাবনা নাই। আর যদিও আসে আপনি সরাসরি তাড়াতাড়ি আপনি একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে আপনার সম্ভাবনা হবে বেশি এখানে আটকানোর, যেখানে রোগটা আছে ওইখানে আটকানোর আর না ছড়ানোর ব্যবস্থা অবশ্যই তারা করে দিতে পারবে। ইনশাআল্লাহ করে দিতে পারবে নয় ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে তারা করে দিতে পারবে।